আসসালামাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ছিল 13 তারিখ, রোজ হচ্ছিল বৃহস্পতিবার। তো আজকে আমাদের ওয়ার্কশপে যে পার্সেল গুলো আসছে, পিছনের সাসপেনশন গুলা, এগুলোর আপডেট জানাবো কই থেকে আসছে এবং কি বাইকের। তো আজকে আসছিল মোটে 4টা, দেখতে পাচ্ছেন। তো ইদানিং একটু আপনার পার্সেল কম আসতেছে। যাই হোক, আমার একটু সুবিধা হচ্ছে, কারণ পার্সেল গুলা বেশি আসলে আমার কাজ করতে অসুবিধা হয়। কম আসতেছে, ইনশাল্লাহ পরে আবার আসবে, কাজের চাপটা একটু কমবে। তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা কি শুধু সাসপেনশনের কাজে করেন, অন্য কাজও করেন? তো সে বিষয়ে আজকে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং তারপর আমি এগুলো দেখাচ্ছি কি কি বাইকের এবং কই থেকে আসছে। তো দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই, তো এখানে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা একটা ভিডিও দিছিলাম। তো বাইকটা দেখুন অ্যাক্সিডেন্ট করা, এই যে এগুলো বাঁকা করা সব। তো এই কাজগুলো করবো, পাশাপাশি আরো যে কাজগুলো আছে, মানে প্রত্যেকদিন আমাদের ওয়ার্কশপে অনেক গাড়ি জমা হয়ে থাকে কাজ করার জন্য। তো দেখতে পাচ্ছেন এই যে টিভিএস মেট্রো মেট্রো গাড়িটা, এটার ইঞ্জিন খোলানো হয়েছে, ওইদিকে আমরা ক্লাস সাইডের কাজ করছি। এদিকে এটার হেড সিলিন্ডার খুলে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা ইঞ্জিনে কাজ করবো, এটা নতুন ভালভ ঢুকানো হয়েছে। এই যেটা হচ্ছিল সিলিন্ডার, এরপরে বাকি মালগুলো আছে। তো ইঞ্জিনের কাজ করবো এটার। ওইদিকে একটা আরটিআর আছে, দেখতে পাচ্ছেন। তো আরটিআর বাইকটারও আমরা ইঞ্জিনে কাজ করতেছি। এখানে টাইমিংস নতুন লাগানো হয়েছে। এরপরে আরো যে কাজগুলো থাকে, কার্বোরেটর সমস্ত কিছু খুলছি, এগুলো আমরা সুন্দর করে কাজ করে দিব। এবং আরটিআর বাইকটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল আপনার সিলিন্ডার পিস্টন। তো অনেকে মনে করে যে ভাই সিলিন্ডার চেঞ্জ করা লাগে, তাছাড়া কিন্তু কাজ ভালো হয় না। তবে আমরা যেটা বলবো, আমাদের ওয়ার্কশপ থেকে আমরা ইঞ্জিনের কাজ করে দিলে আপনার একটা ইঞ্জিনে আমরা 30,000 কিলোমিটার গ্যারান্টি, মানে একদম লিখে দিব মেমোতে, 30,000 কিলোমিটার ইঞ্জিনের কোনো সমস্যা হয় সেটা সম্পূর্ণ দায়ভার আমাদের, দেখতে পাচ্ছেন। তো এইটা বিষয় নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও দিব। এরপরে ওইদিকে একটা গাড়ি আছে, দেখতে পাচ্ছেন, গাড়ি খোলানো আছে, হিরো হোন্ডা। দেখতে পাচ্ছেন এই গাড়িটা হিরো হোন্ডা। এটার হচ্ছিল আমরা ক্লাস সাইড খুলছি, এদিকে রিং পিছন খুলছি। আর এই বাইকটা হচ্ছিল আপনার পিছনে নাম্বার প্লেটটা দেখেন, এটা হচ্ছিল ঢাকার নাম্বার, দেখতে পাচ্ছেন। বাইকটা ঢাকার, ঢাকা থেকে বাইকটা আসছে আমার কাছে। কাছে বাইকটা ঢাকাতে কাজ করাইছিল বেশ কিছুদিন, মানে 1 মাসও বাইকটা চালাতে পারে না, এরপরে সমস্যা আসছে। তো এইরকম আমাদের ওয়ার্কশপে প্রচুর কাজ জমা হয়ে থাকে, প্রচুর কাজ। কিন্তু এ কাজের ফাঁকে আমরা হচ্ছিল বাইরে যে পার্সেলের কাজগুলো আসে, এগুলা কিন্তু খুব দ্রুত করে দেয়। কারণ যেটা যেদিন আসবে, এই মালগুলো আজকে পাইছি, এগুলা কাজ করে আজকে আবার রিটার্ন করে দিব। কিন্তু আমাদের ওয়ার্কশপে কাজ প্রচুর, সবসময় কাজের চাপ লেগে থাকে। কিন্তু তারপরে আমি যে বাইরের কাজগুলো নিয়ে কাজগুলো করে দেই, কিন্তু অনেকের মন পাওয়া যায় না ভাই, কাজগুলো করতে কিন্তু অনেক ঝামেলা। আর অনেক প্যারাই, ফোন রিসিভ করো, কাজের ফাঁকে ফোন আসে, ফোন রিসিভ করতে হয়, কথা বলতে হয়, একটা মাল বুকিং দিবে সেটা দেখতে হয়, মালটা কে কোথা থেকে দিল সেই সম্পূর্ণ হিসাব রাখতে হয়, আবার পাঠানোর সময় অনেক ঝামেলা। যে এত কাজের ভিতরে আমি যে ঝামেলা করে কাজগুলো করে দিই, পার্সেল একটা আপনি আমার কাছে পাঠাবেন এবং পার্সেলটা কাজ করে আপনার কাছে দিব, এটা কিন্তু সোজা একটা বিষয় না। এই পার্সেলটা আমার আমানত, আপনি আমার কাছে দিচ্ছেন, এটা ঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর দায়িত্ব আমার। সেটা করার জন্য অনেক কিন্তু প্যারা আছে, শুধু যে আসলো কাজ করে দিলাম এমনটা না। তো আপনারা যারা পার্সেল গুলো পাঠান তারা কিন্তু অবশ্যই বোঝেন বিষয়গুলা। তো এত কাজের মধ্যেও আমরা যে কাজগুলো করে সম্পূর্ণ করে আপনাদের কাছে পাঠাই, কিন্তু তারপরে আপনারা কিছু মনে করেন না। তো যাই হোক, তো আজকে পার্সেল গুলো আমি এখন আনবক্স করে দেখাচ্ছি, দেখুন যে কোনটা কি বাইকের এবং কই থেকে আসছে। আর একটা বিষয় যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই পাশে দেখো, আমাদের নিজেদের ওয়ার্কশপে লেদ মেশিন আছে এবং হচ্ছে ওর পাশে সিলিন্ডার বোরিং মেশিন। তো আমরা কিন্তু বোরিং এর কাজগুলা বা ইঞ্জিনের যে কাজগুলো থাকে, এগুলাও নিজের হাতে করে থাকি। সে কারণে প্রত্যেকটা ইঞ্জিনে, যখন ইঞ্জিনে কাজ করবো, আমরা 30,000 কিলোমিটার গ্যারান্টি দিয়ে থাকি। মানে 30,000 কিলোমিটারের মধ্যে আপনার ইঞ্জিনটা যে কোনো সমস্যা হোক, সিজ করুক বা যে কোনো সমস্যা হোক, বা ইঞ্জিন অয়েল শর্ট হোক, সেটা ড্রাইভার সম্পূর্ণটাই আমাদের, আমরা নিব। তো যারা বাইরে থেকে কাজগুলো করে নিয়ে যান ইঞ্জিনের কাজ, তারা অবশ্যই বোঝান। তো ইঞ্জিনের কাজের কিন্তু রিভিউ দেওয়া হয় না কাজের সব চাপের কারণে। তো এই যে পার্সেলটা আনবক্স করতেছি, দেখতে পাচ্ছেন, এটা আসছিল আপনার নওগাঁ থেকে। আমাদের উত্তরবঙ্গেরই মাল, এটা নওগাঁ থেকে একবার পাঠাইছে। দেখি এটা আরটিআর বাইকের হবে সম্ভবত, ওনার সাথে আমার আগে কথা হয়েছিল। হ্যাঁ, এটা আরটিআর বাইকের, দেখতে পাচ্ছেন, দুইটা আছে এখানে। তো অ্যাপাচি আরটিআর বাইকের দুইটা। তো আর একটা বিষয় এখানে বলি, এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, স্প্রিং এর মাঝখানে একটা দেখতে পাচ্ছেন স্টিল কালার রড আছে, যেটাকে ব্যারেল বলা হয়। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই ক্লোজলি ভালো করে, তাহলে হয়তো বুঝবেন। এটা আমি সাসপেনশনটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন, এটাও আরটিআর বাইকের। তো এটার স্প্রিং এর মাঝে এই যে রডটা দেখতে পাচ্ছেন, এই রডটা যখন অয়েল লিকেজ করে করে এক সময় অয়েল শেষ হয়ে যায়, তখন কিন্তু এরকম খোসা খায় খায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্পট,
হালকা স্পট ব্যাপার না, কিন্তু যখন অনেকটা ক্ষয় হয়ে যায়, ভিতরে পিস্টন সবকিছু ভেঙে যায়, বুশ ভেঙে যায়, তখন ওটা কাজ করলে কিন্তু কাজটা ভালো হতে চায় না। সেই জন্য যাদের বাইকের অয়েল লিকেজ করছে বা করতেছে 1-1.5 মাস বা 6 মাস হলো, তারা কাজগুলো করে নেবেন। 100% একদম নিউ কন্ডিশন গ্যারান্টি পাবেন। আর যদি ব্যারেল স্পট থাকে সেক্ষেত্রে গ্যারান্টি কোম্পানিও দিতে পারবে না, আমি তো দূরের কথা। যদি ব্যারেল স্পট থাকে সেক্ষেত্রে আমরা মনোশক গুলাতে 30,000 কিলোমিটার গ্যারান্টি দিব। যে কোনো মনোশকে 30,000 কিলোমিটার গ্যারান্টি দিব। 30,000 কিলোমিটার মধ্যে সমস্যা হলে ওটার দায়ভার আমরা নিব। আর যেগুলা সিঙ্গেল আছে এগুলাও 30,000 দিব, কিন্তু ব্যারেল ঠিক থাকা লাগবে। ব্যারেল স্পট থাকলে বা হালকা স্পট থাকলে সমস্যা নাই, কাজ 100-100 করে দিব। তো যাই হোক, যে বিষয়টা বললাম এখন হচ্ছিল, এটা খুললাম নওগাঁর। আরেকটা আসছে দেখুন, এটা আসছিল আপনার গাজীপুর থেকে। এটা হচ্ছে বন বর আহ, বর্মি বাজার গাজীপুর লেখা আছে এখানে। আমি তো সঠিকভাবে পড়তে পারতেছি না, তবে আনোয়ার হোসেন পাঠিয়েছিল এটা। আমার সাথে আমার কথা হয়েছিল। এটা হচ্ছিল পালসার 135 বাইকের। তো এখানে আছে পালসার 135, যে আগেকার যে পালসার গুলো আছে 135 সিসি, ওইটার পিছনের সাসপেনশনটা এখানে আছে। আনোয়ার ভাই, ওনার সাথে আমার কথা হয়েছিল বেশ কিছুদিন আগে, উনি মালটা পাঠাইছে। দেখতে পাচ্ছেন, এই দেখুন, পালসার 135 দুইটা। এটা গেল আপনার আনোয়ার ভাইয়ের মালটা। এরপরে এই যে মালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সুজুকি জিক্সার বাইকের, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল এটা। তো এটা কিন্তু একটা ওয়ার্কশপের মাল। তো আমি ওনার পরিচয়টা সঠিকভাবে দিতে পারতেছি না, কারণ উনি হয়তো নাম ঠিকানা এটাতে দেয়নি, কিন্তু ওনার সাথে আমার কথা হয়েছিল, চাঁপাইনবাবগঞ্জ থেকে দিছিল। এটা সুজুকি জিক্সার বাইকের আছে, জিক্সার এসএফ এর। এই যে দেখতে পাচ্ছেন, খোলা হয়ে গেল। আপনার সুজুকি জিক্সার এসএফ থেকে। তো আরেকটা এখানে আছে দেখতে পাচ্ছেন, এটা আমি যদি বলি কই থেকে আসছিল এবং নাম কি ওনার, তো ওনার নাম হচ্ছিল ইমরান, শফিপুর গাজীপুর থেকে। তো এটা আনবক্স করে দেখবো যে এটা কি বাইকের। ওনার নাম হচ্ছে ইমরান হোসেন, ঠিকানা শফিপুর কালিয়াকোর গাজীপুর। দেখতে পাচ্ছেন, ওনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ দেওয়া আছে দেখুন। তো এটা হচ্ছিল আপনার পালসার। পালসারের আছে দুইটা এখানে, পালসার 150 সিঙ্গেল ডিস্কের দুইটা। একটাতে কিন্তু ব্যারেলে মার খাওয়া আছে একটু, আর সম্ভবত এটার ব্যারেলটা একটু বাঁকা আছে। সাসপেনশনটা দেখুন একদিকে কাত হয়ে আছে, বাঁকা আছে। এটা আমরা ঠিক করে একদম ওকে করে দিব। তো এই ছিল আজকে মোটে 4টা পার্সেল আপডেট। তো আরো মাল কিন্তু আছে, আসবে এগুলা কালকে বা পরশুদিন আসবে। কালকে শুক্রবার, কালকে নাও পাইতে পারি, শনিবার ইনশাল্লাহ পাবো। তো সেগুলোর আপডেট দেওয়া হবে। সেগুলো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।